যে অসুস্থ হচ্ছিল, যে গুলিবিদ্ধ হচ্ছিল, তাদেরকে কাউকে রিক্সায়, কাউকে ভ্যানে, কাউকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল পাঠাইতেছিল। ঠিক তখনই আমার হাজবেন্ডের গায়ে গুলি লাগে। আমার হাজবেন্ড তখন মাটিতে লুটে পড়ে। আসসালামু আলাইকুম। আমি শহীদ আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার। আমার হাজবেন্ড ৪ তারিখ ১০ নম্বর গোল চত্বরে ছাত্রদেরকে সেবা দিতেছিল। যে অসুস্থ হচ্ছিল, যে গুলিবিদ্ধ হচ্ছিল, তাদেরকে কাউকে রিক্সায়, কাউকে ভ্যানে, কাউকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল পাঠাইতেছিল। ঠিক তখনই আমার হাজবেন্ডের গায়ে গুলি লাগে। আমার হাজবেন্ড তখন মাটিতে লুটে পড়ে। তখন একটা হসপিটালে নিছে, সেখান থেকে বের করে দিছে। সেখানে ট্রিটমেন্ট দেয়নি, প্রাইভেট হসপিটাল বলে সেখানে ট্রিটমেন্ট দেয়নি। তারপর আরেকটা হসপিটাল গেছে, তাও প্রাইভেট, তাও ট্রিটমেন্ট দেয়নি। পরে বলল যে আপনারা একটা কোনো সরকারি হসপিটালে নিয়ে যান, ঢাকা মেডিকেল অথবা কুর্মিটোলাতে নিয়ে যান। তো ওইখান থেকে কুর্মিটোলা কাছে, সেজন্য কুর্মিটোলাতে নিয়ে যাওয়ার পথে আমার হাজবেন্ড অ্যাম্বুলেন্সে মারা যায়। তার মানে আপনাদের মাধ্যমে একটাই কথা, যে সর্বআগে মানুষের ট্রিটমেন্ট, সেটা প্রাইভেট হসপিটাল বা সরকারি হসপিটাল বলে কোনো কথা নেই। আমার হাজবেন্ড যদি আজকে সে হসপিটালে ট্রিটমেন্ট পাইতো, আমার কাছে মানে আল্লাহ তাআলা তাকে বাঁচাইতে পারত। তো আর আমার এই যে একটা বাচ্চা, ৮ বছরের বাচ্চা, ওকে নিয়ে আমি এখন যে চলাফেরা করতেছি ৪ মাসে আমার জীবনটা একদম ভিন্ন রকম হয়ে গেছে। আমার ওকে নিয়ে ঢাকা থাকা, খাওয়া সবকিছু উনি আমার ছিল তো উপার্জনকারী, উনি যেহেতু নাই, আমার অনেক কষ্ট চলতেছে। তারপর আমি ওনাদের কাছে এই ইয়েতে আমি একটা আমার যদি একটা জবের করে দেওয়া হয়তো, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হইতো। জুলাই ফাউন্ডেশনকেও ধন্যবাদ যে আজকে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করছে, আমাদের পাশে আছে, থাকবে, কথা দিচ্ছে। তো আমি এটা বলবো যে আমি একটা জব যদি আমাকে দিত, তাহলে আমার বাচ্চাটাকে নিয়ে আমি পড়াশোনা করাতে পারতাম, বা আমি একটু ডাল ভাত খেয়ে থাকতে পারতাম। আমার হাজবেন্ড সবসময় যখন টিভি দেখতো বাসায়, যখন এই শুরু হলো, ছাত্র আন্দোলন শুরু হলো, তখন প্রত্যেক দিনই আমার হাজবেন্ড বাসায় কান্না করতো ছাত্রদের জন্য, যে এত নিরীহ ছাত্র মারা যাচ্ছে, আমরা বাসায় ঘরে বসে আছি। আমার হাজবেন্ড ডেলি বের হইতো সেই আন্দোলনের উদ্দেশ্যে, সব খাওয়া দাওয়া ছেড়ে সারাক্ষণ শুধু ওইখানেই পড়ে থাকতো। ইভেন ৩ তারিখেও ১০ নম্বরে ছিল, ৪ তারিখেও ১০ নম্বর ছিল, মানুষকে হেল্প করতেছিল। তো যে হেল্প করার পরিণতি যদি হয় মৃত্যু, তাহলে কেউ আর কখনো কাউকে সাহায্য করবে না। আজকে আমার বাচ্চা এতিম হয়ে গেছে, আমার বাচ্চা বাবা ডাকার মতো আর কেউ নেই, আমার বাচ্চাকে দেখার মতো আল্লাহ ছাড়া আর এখন কেউ নেই। আমি বলবো যে আমার হাজবেন্ডের জন্য যাতে দেশবাসী সকলে আপনারা দোয়া করবেন। আমার হাজবেন্ডের শেষ ইচ্ছা ছিল আমার ছেলেকে হাফেজ হওয়ার, আপনারা তার জন্য দোয়া করবেন, যাতে সেই আশাটা আল্লাহ তাআলা পূরণ করে। আর যারা শহীদ হয়েছেন তাদের সকলের কবর আযাব যেন আল্লাহ মাফ করে, তাদের শহীদ হিসাবে কবুল করে নেন।